বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা মিষ্টি খাবারের রেসিপি শেয়ার করব যে খাবারটি সচরাচর কিন্তু দোকানে খুব একটা পাওয়া যায় না, যদিও বা আমাদের এই দিকেই পাওয়া যায় না। তবে আমি অনেক দিন আগে কিন্তু রথের মেলাতে গিয়ে এই মিষ্টি খাবারটি খেয়েছিলাম, খেতে কিন্তু বেশ ভালো। তাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি এই মিষ্টির রেসিপিটি। যদিও এর প্রপার রেসিপিটি আমি জানি না, তবে খেয়ে আমার যেটা মনে হয়েছে আমি সেইভাবেই দেখানোর চেষ্টা করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি। কাপ মেপে এখানে কিন্তু আমার 4 কাপ মতন ময়দা হয়েছে। এবার এই ময়দাটাকে খুব ভালো করে ময়াম দিয়ে নেব। ময়ামটা কিন্তু আমি ঘিতেই দিচ্ছি। ঘি দিয়ে যদি ময়াম দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর গন্ধটাও কিন্তু খুব ভালো আসবে। তবে আপনারা চাইলে কিন্তু এই ময়ামটা সাদা তেলেও অবশ্যই দিতে পারেন। আমি 4 কাপ ময়দার জন্য প্রায় 8 টেবিল চামচ পরিমাণে ঘি কিন্তু ব্যবহার করছি। প্রতি 1 কাপ ময়দার জন্য কিন্তু আমি 2 টেবিল চামচ পরিমাণে ঘি নিয়েছি। যদি এই মাপে ঘিটা দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো ভাজার পরে ভীষণই খাস্তা হবে আর রসটাও খুব ভালোভাবে ঢুকবে। তার জন্য আমি এই পরিমাণেই কিন্তু ঘিটা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ। এবার লবণ আর ঘি দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দার সঙ্গে কিন্তু ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ময়দাটাও কিন্তু অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে। আর এই ময়ামটা দেওয়ার পরে যদি মুঠো করে দেখা হয় তাহলে কিন্তু ময়দাগুলো একদম গোটা হয়ে যাবে, আবার ভাঙলে কিন্তু আগের মতনই ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এই রকমই কিন্তু ময়দাটা আমাদের দরকার। এবার এর মধ্যে ঠান্ডা জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব। ময়দাটা কিন্তু খুব বেশি নরম করব না, একটু টাইট করেই মাখবো। ঠান্ডা জল মানে নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল, ঠান্ডা মানে ফ্রিজের নয়। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে সরিয়ে রাখবো। আর এদিকে আমি গ্যাসের উপর একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এবারে ঘিয়ের মধ্যে দিয়ে দেব 1 মুঠো মতন কিশমিশ। ঘিয়ের মধ্যে কিশমিশগুলো দিয়ে হালকা করে একটু ভেজে তুলে নেব। কিশমিশগুলো তুলে নিয়ে ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 মুঠো মতন কাজু বাদাম আর 1 মুঠো মতন আমন্ড আর কাজু বাদামগুলোকেও হালকা লালচে রং আসা পর্যন্ত ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভাজলেই হবে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার এই বাদামগুলোকেও আমি তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন জল, আর এই জলের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। যে কাপে করে আমি জলটা মেপে দিয়েছি সেই কাপেরই কিন্তু 1 কাপ দিয়েছি গুঁড়ো দুধ। এবার এই দুধটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই চিনিটা দেওয়ার পরে কিন্তু এই দুধটা অনেকটাই পাতলা হয়ে যাবে, তবে এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আবারও জমেই যাবে। চিনিটা একদম গলে যাওয়ার পরে এইরকম যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো। তবে বাদামগুলো কিন্তু আমি গোটা গোটা দিচ্ছি না, বাদামগুলোকে কিন্তু খুব ভালো করে একটু ভেঙে নিয়ে তারপরেই দিচ্ছি, যাতে এর মধ্যে কোনো বড় টুকরো না থেকে যায়। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশগুলোও। এবার এই দুধের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু নামিয়ে দেব। গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু পুর একদম রেডি। এতক্ষণে কিন্তু ময়দাটাও খুব ভালোভাবে ভিজে গেছে। ময়দাটাকে আমি আরও কয়েকবার ভালো করে মেখে নেব। তারপরেই কিন্তু এই ময়দা থেকে আমি বড় বড় করে লেচি করে নেব। আমি এইরকম বড় বড় করেই কিন্তু লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিটা যত বড় হবে ততই কিন্তু কাজের সুবিধা হবে, তার জন্য আমি বড় বড় করেই কাটছি। তবে আপনাদের অসুবিধা হলে ছোট করেও কিন্তু অবশ্যই বানাতে পারেন। সব লেচি কটা কিন্তু কাটা হয়ে গেছে। এবার এই ময়দাটাকে আবারও ঢাকা দিয়ে সরিয়ে রাখবো। আর একটা করে লেচি নিয়ে ময়দা ছড়িয়ে রুটির মতন করে বেলে নেব। বড় একটা রুটি কিন্তু বেলে নিয়েছি। এবার একটা এইরকম স্টিলের গ্লাস নিয়েছি। গ্লাসটা দিয়ে রুটি থেকে ছোট ছোট কিন্তু রুটির মতন কেটে নেব।
একটা বড় রুটি থেকে 5টা এরকম ছোট ছোট রুটির মতন কিন্তু আমি কেটে নিয়েছি। এবার একটা করে রুটি সাইডে সরিয়ে নেব, তারপরে এর চারিদিক দিয়ে একটু জল লাগিয়ে নেব। তারপরে যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম ওই পুরটা থেকে অল্প অল্প করে পুর নিয়ে রুটির এই মাঝ বরাবর রেখে দেব। আর এর ওপর থেকে আরও একটা রুটি দিয়ে সাইডগুলো এইভাবে একটু চেপে চেপে কিন্তু বন্ধ করে দিতে হবে। চারিদিক দিয়ে চেপে কিন্তু একদম মুখটা সিল করে দিতে হবে, যাতে কোনোভাবেই ফাঁকা না থেকে যায়। তারপরে এইভাবে সাইডটা এরকম করে একটু মুড়ে দিয়ে আমি ডিজাইন করে দিচ্ছি, তাতে কিন্তু দেখতে একটু বেশি ভালো লাগবে। আর এই একই রকমভাবে আমি প্রত্যেকটা মিষ্টি কিন্তু বানিয়ে নেব। আমি বেশ কয়েকটা কিন্তু বানিয়ে নিয়েছি। প্রথমে এগুলো ভেজে নেব, তারপরে কিন্তু আবারও বানাবো। এবার গ্যাসের ওপরে কিন্তু আমি একটা বাটির মধ্যে করে চিনির রসটা বানিয়ে নিয়েছি। চিনির রসটায় দেখানোর এমন কিছু না, তার জন্য আমি আর দেখালাম না। আমি এখানে 1 কাপ জলের জন্য 2 কাপ করে চিনি কিন্তু নিয়েছি। চিনির শিরাটা একটু চটচটে হবে এমনই কিন্তু বানাতে হবে। চিনির রসটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। একদম সব শেষে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে মতন কেশর। কেশরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটুখানি ফুটিয়েই কিন্তু নামিয়ে দেব। এবার এই মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে কিন্তু খুব বেশি গরম করব না, হালকা একটু যখন গরম হয়ে আসবে তখনই এর মধ্যে কিন্তু বানানো মিষ্টিগুলো ছেড়ে দেব। আর এই পুরো মিষ্টিটাই কিন্তু ভাজবো একদম মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে কিন্তু ভাজবো না। এবার এই মিষ্টিগুলোকে দুই দিক থেকেই কিন্তু একদম লালচে করে ভেজে নিতে হবে। বেশ লালচে করে কিন্তু আমি ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবো না। এবার এই মিষ্টিগুলোকে আমি তুলে নেব। প্রথম ব্যাচের মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই একইভাবে আমি বাকি মিষ্টিগুলোও কিন্তু ভেজে নেব। এবার এই মিষ্টিগুলোকে গরম রসের মধ্যে কিন্তু ডুবিয়ে দেব। খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, শুধু উল্টে পাল্টে রসটা কিন্তু লাগিয়ে নিলেই হবে। আমি এইভাবে উল্টে পাল্টে রসটা লাগিয়ে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, এক নাম না জানা মিষ্টি। এই মিষ্টির রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।